হরে কৃষ্ণ। চলুন আজকের থেকে আমরা লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থখানি প্রথম অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ। আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেই সময় সমগ্র পৃথিবী গ্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন। একটি গাভীরূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন। তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন। দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন। মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন। ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন, যিনি বরাহ রূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন। বৈদিক মন্ত্রে পুরুষ সূক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে, যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন। কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন। এই ব্রহ্মাণ্ডে শ্বেতদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে, যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে। বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে, তেমনই অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে, যেমন দুধের সমুদ্র, কোথাও বা তেলের সমুদ্র, কোথাও বা সুরার সমুদ্র। এরকম নানা রকমের সমুদ্র রয়েছে। পুরুষ সূক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রে শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন। তিনিই হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ, যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন। দেবতারা পুরুষ সূক্ত দ্বারা স্তব করা সত্ত্বে